সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভাই, এই রোদ গরমে মরিচ গাছের মাথাগুলো থেমে গেছে, ফুল ফল বৃদ্ধি কিছু নেই, কি করব। দর্শক, এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন। কৃষিতে সব সময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি, যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে। তো দর্শক, চলুন এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি জেনে নেই। দর্শক, আপনারা যে মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার স্বপ্নের মরিচ ক্ষেতটির। আমরা এই 12% জায়গা থেকে প্রায় 30 মণ মরিচ হারভেস্ট করে ফেলেছি। এখনও মনে হচ্ছে প্রায় 10 মণের মতো পাকা মরিচ এখান থেকে হারভেস্ট করতে পারবো। তাই দর্শক, পুরা প্রজেক্টটি বা 12% গাছগুলোকে একেবারে সম্পূর্ণ ফ্রি করে দিতে পারিনি। কিছু অংশ ফ্রি করে দিয়েছি, যেগুলো মরিচ পেকে গিয়েছিল এবং ফ্রি করা সম্ভব হয়েছিল। সেই গাছগুলো দর্শক দেখুন, ফ্রি হওয়ার সাথে সাথে এখানে নতুন পাতাকুশি ছাড়তে শুরু করছে। তবে এই গাছগুলোকে খুব দ্রুত গতিতে কাঙ্ক্ষিত বিকাশ ঘটাতে গেলে আমাদের বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। দর্শক, তার আগে একটি কথা, আপনারা যদি মনে করেন যে তাপমাত্রা 42 ডিগ্রি, এত তীব্র তাপমাত্রায় আমার গাছগুলো স্বাভাবিক বিকাশ ঘটছে না, সত্যি কথাটি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি জিনিসকে একটু ব্যতিক্রমভাবে একটু কৌশল খাটিয়ে করার কিন্তু অনেক উপায় থাকে। তাই দর্শক, এখানে আমরা যদি এই গাছগুলোকে সেচ ব্যবস্থা ঠিকমতো দিতে পারি, খাবার ঠিকমতো যোগান দিতে পারি, গাছগুলোকে সম্পূর্ণ মরিচ ওঠায় ফ্রি করে দিতে পারি এবং এখানে সালফার, যেটাকে থিওভিট বা মনোভিট বলা হয়, এ ধরনের স্প্রে করতে পারি, পিজিআর স্প্রে করতে পারি এবং আপনার অনুখাদ্য জিঙ্ক বোরন স্প্রে করতে পারি। এছাড়া এখানে কীটনাশক ও ছত্রাকনাশক যদি স্প্রে করতে পারি, তাহলে দর্শক এই গাছগুলোকে অনেকটাই রিকভারি করা সম্ভব হবে। এটা যেহেতু বিজলি প্লাস 2020 জাত, 12 মাসি জাত, সবসময় এটা চাষ করা যায়, তাই গাছটি যতদিন টিকে থাকবে ততদিন আপনার ফল দিতে থাকবে। 12 মাসি গাছগুলো বুড়ো হয়ে যায় না, এদের ফল দেওয়ার ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, অনেক দিন পর্যন্ত। তো দর্শক দেখুন, এখানে যে কুশিগুলো আসছে, আমরা কিন্তু অনেক দিন এখানে কীটনাশক স্প্রে করিনি, গাছের ভিতর যাওয়াই যাচ্ছিল না, এত মরিচ ছিল। তাই এখানে শুধুমাত্র ভালো মানের ছত্রাকনাশকগুলো স্প্রে করে গাছগুলোকে সতেজ রাখার চেষ্টা করা হয়েছে দর্শক। তাই এখন আমরা নিয়মিত স্প্রে শিডিউলগুলো যদি আমরা করতে থাকি, এবং এর আরও একটি বিষয় আছে, অক্টোবর মাসে যেহেতু গাছগুলো আমরা রোপণ করেছি, তাহলে দেখুন আমরা এই মুহূর্তে 6 মাসে অবস্থান করছি, অনেক হারভেস্ট করে ফেলেছি। আরও 2 মাস 8 মাস পর্যন্ত আমরা গাছগুলো থেকে ভালো মতো ফলন নিতে পারবো। এরপরে গিয়ে কি হবে গাছই বলে দিবে। যদি আবহাওয়া শ্যুট করে এবং ফলন আসে তাহলে রেখে দেব, আর যদি না আসে তাহলে আমরা এগুলোকে উত্তোলন করে ফেলব। তো দর্শক, আপনি যে প্রশ্নটি করেছিলেন বা আপনার যে সমস্যাটি, সেটাই বলছিলাম যে গাছ বৃদ্ধি পাচ্ছে না, এর কারণ হচ্ছে দুটি। এক, গাছ হচ্ছে সঠিক পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারতেছে না। অধিক তাপমাত্রার কারণে গাছ অনেক বেশি সময় ধরে তাদের পাতার যে ছিদ্র মুখগুলো বন্ধ করে রাখতেছে,
তাই দর্শক সেখান থেকে খাদ্য উৎপাদন করতে না পারলে গাছ কিন্তু বৃদ্ধি ঘটাতে পারবে না। এটা হচ্ছে হিট টেম্পারেচারের সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে দর্শক, আপনি যদি যতটুকুই খাদ্য আছে তার অধিক যদি আপনি ফল রেখে দেন পাকানোর জন্য অথবা বাজার খারাপ এই জন্য, তখন কিন্তু গাছ স্তব্ধ হয়ে যাবে, বৃদ্ধি পাবে না, কারণ এমনিতেই খাদ্য উৎপাদন করার সময় কম পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অধিক ফল রেখে দিছেন, তখন কিন্তু এই মাথাগুলো থেমে থাকবে। আশা করি দর্শক বুঝতে পারতেছেন। আরেকটি বিষয় যেটা আসবে সেটা হচ্ছে, আপনি যদি গাছে সঠিক পরিমাণে খাদ্যের যোগান না দিয়ে থাকেন এবং গাছ যদি খাদ্য গ্রহণ করতে না পারে তাহলেও সমস্যা হবে, মানে শেকড়ের মাধ্যমে। দর্শক এখানে সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে গাছের গোড়ের দিকের যে শেকড়টা আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। এই শেকড়ে নির্দিষ্ট কিছু সময় পর পর জং ধরে, আর এই জং ধরলে গাছ খাদ্য বা সার গ্রহণ করতে বাধাগ্রস্ত হয়। এখানে একটি সঠিক পরিচর্যা করতে হয়। দর্শক এটা একটি বিস্তর ব্যাপার, এই ভিডিওতে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পারছি না, এটা এক্সপার্ট ফার্মার প্রোগ্রামে অবশ্যই ক্লিয়ার করব। প্রিয় দর্শক, এই এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটি কিভাবে শেখানো হবে এই প্রশ্নগুলো আপনারা অনেকেই করছিলেন, তা আমি এখানে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। দর্শক এই প্রোগ্রামটি দীর্ঘ 90 দিনের অর্থাৎ 3 মাস মেয়াদি। তাই দর্শক এখানে মূলত ভার্চুয়াল সিস্টেমকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটি আপনাদেরকে শেখাবো। আরেকটি বিষয় হচ্ছে, 90 দিনের পরেও যদি মনে করেন যে পরিপূর্ণ হচ্ছে না, তারপরও আমরা গাইডলাইন দিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক্সপার্ট করে গড়ে তুলবই ইনশাল্লাহ। আশা করি দর্শক আপনাদের প্রশ্নের উত্তরটি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এই যে শেকড়ে জং ধরা। হ্যাঁ দর্শক, এই জং অবস্থায় থাকলে গাছ সঠিকভাবে সার গ্রহণ করতে পারে না। এটি চাষাবাদের ক্ষেত্রে একটি বিশেষ সমস্যা। তো আমরা এখানে চেষ্টা করব যতটুকু সম্ভব ডিএপি, এমওপি, জিপসাম, হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং ভালো মানের একটি জৈব মিশ্রিত করে আমরা যদি গাছগুলোকে পর্যাপ্ত খাদ্য দিয়ে বেঁধে দেওয়ার পরে নিয়মিত সেচ ব্যবস্থা দিতে থাকি, আশা করা যাচ্ছে এমনিতেই যে শাখা প্রশাখাগুলো বাড়তেছিল, এইভাবে যদি আমরা পরিচর্যা করি আরও ভালো মতো গাছ বিকাশ ঘটবে এবং ভালো হবে। তারপরে দর্শক এখানে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, এই যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছগুলোতে কিন্তু এখনও অনেক মরিচ আছে যেগুলো পাকতে আরও কয়েকদিন সময় লাগবে, কালো হয়ে আসছে, মানে আর কয়েকদিন পরে লাল রং ধারণ করবে। তো এভাবে হারভেস্ট করে এটা ক্লিয়ার করতে আরও কয়েকদিন সময় আমাদের চলে যাবে। আর এই গাছগুলোতে দেখুন একটি পাতাও কুশি ছাড়েনি, অদ্ভুত। তার মানে আমরা নিশ্চিত হতে পারছি যে বর্তমানে হিট টেম্পারেচারের কারণে গাছের পাতার ছিদ্রমুখগুলো বন্ধ রাখতে হচ্ছে অনেক সময়, কারণ গাছের যে রস সেটাও বাষ্পীভূত করে সূর্য টেনে নিয়ে যেতে চায়। তাই দর্শক এই মুহূর্তে খাদ্য উৎপাদন করতে পারতেছে না সঠিকভাবে গাছ। দ্বিতীয়ত হচ্ছে অধিক ফল থাকার কারণে যতটুকু খাদ্য উৎপাদন করতেছে সেটা ফলেই খেয়ে ফেলছে, তাই গাছের বিকাশ বৃদ্ধি হচ্ছে না। দর্শক এই বিষয়গুলো যদি সঠিকভাবে আপনারা খেয়াল করেন এবং পরিচর্যা করেন তাহলে আপনাদের যে সমস্যাটি এটা সমাধান হবে। দর্শক কৃষিকে বাণিজ্যিকভাবে চিন্তা করুন, প্রযুক্তিকে ব্যবহার করুন, কৃষিতে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন, দক্ষ এবং অভিজ্ঞ হন। আল্লাহ হাফেজ।